ফেসবুক বন্ধুরা, আবারও চলে আসলাম সেই হরিদাস বাবুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। এই যে শিব মূর্তি দেখে আসলে মন ভরে যায়। এটা বিশাল আকারের, আসলে পাশে থেকে না দেখলে বুঝতে পারবেন না। পাশে ডান পাশে রয়েছেন সেই কালী মন্দির। এই মন্দিরে যে সিঁড়ি বয়ে যে জলের যে একটা স্রোত বইতাছে, এটা দেখে আসলে মন ভরে যায়। আর এটা দেওয়ার অবশ্যই কারণ আছে। কারণ হলো কালী মাকে দর্শন করতে গেলে অবশ্যই পাক পবিত্র হয়ে যেতে হয়। তা জলের ব্যবস্থা করে খুব ভালো হয়েছে। পাশে ডান পাশে যে শ্রীকৃষ্ণের মূর্তি তৈরির চলমান কাজ রয়েছে। এটা বিশাল আকারের, প্রায় 50 ফুটের উপরে হবে। আসলে বাংলাদেশের মধ্যে এত বড় মূর্তি এখনও কোনো জায়গাতে হয়নি। এটাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে। আর আজকে আমরা ঘুরতে এসেছি। আমার সঙ্গে এসেছে আমার শালাবাবু। এই যে লাল শাড়ি পরা, এটা আমার শালার বউ। পাশে যে মুচকি মারা হাসি মারলো, এটা আমার শালাবাবু। তার সঙ্গে রয়েছেন শালাবাবুর সেই ছোট্ট শালিকা। আসলে পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে আপনারা ঘুরতে আসবেন, আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। আজকে আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারতেছি না। নেক্সট ডে আমি যে ভিডিও করব, এই ভিডিওতে পুরো মন্দিরের খুঁটিনাটি সব জায়গা আপনাদেরকে দেখাবো। প্লাস হরিদাস দাদুর কাছ থেকে এই মন্দিরের যে পরিকল্পনা, ভবিষ্যৎ কি আছে বা চলমান কি চলতেছে, এটা তার কাছ থেকে আমরা জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হরিদাস বাবুর জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, উনি যেন বাকি কাজগুলো সম্পন্ন করতে পারে এবং পারবেন, এই আশা করি।